وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। এই দুইটা মুনাফিকের চরিত্র আপনাদেরকে বলছিলাম। এবার আসল কথায় আসেন। কয় দল বলেন? কয় দল? এই 21 নম্বর আয়াত যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই 21 নম্বর আয়াতের মধ্যে একটা শব্দ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন 3 দল মানুষকে ডাকতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ। বুঝে থাকলে বলুন তো, মানুষের মধ্যে খাঁটি ইমানদার আছে না নাই? স্পষ্ট কাফের আছে না নাই? মুনাফিক আছে না নাই? তাহলে ইয়া আইয়ুহান নাস শব্দ এটার কয় অর্থ? 3 অর্থ। 1 নম্বর ইয়া আইয়ুহাল মুত্তাকুন, ইয়া আইয়ুহাল মুমিনুন। 2 নম্বর ইয়া আইয়ুহাল কাফিরুন। 3 নম্বর ইয়া আইয়ুহাল মুনাফিকুন। এই 3টা অর্থ ইয়া আইয়ুহান নাসের মধ্যে আছে না নাই? তাহলে 3টা দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দের দ্বারা ডাকলেন, একটা শব্দের দ্বারা ডাকলা, একটা শব্দ দিয়া 3 দলকে 3টা কাজের আদেশ দিলেন। উবুদু উবুদু। আমার বেরা দোস্ত আবাব, যদিও উবুদুর আবিধানিক অর্থ তোমরা তোমরা ইবাদত করো। কি করো? ইবাদত করো। কিন্তু এখানে যে নাসের থেকে 3টা দল মুরাদ লওয়া হয়েছে, এই 3টা দলের যেই দল যখন মুরাদ লওয়া হবে তখন উবুদুর অর্থ একটা হবে। মনে করেন যদি ইয়া আইয়ুহান নাসের থেকে ইয়া আইয়ুহাল মুত্তাকুন হয়, ইয়া আইয়ুহাল মুমিনুন হয়, হে ইমানদারগণ, তখন উবুদু অর্থ হবে তোমরা আদেশগুলাকে পালন করো, নিষেধগুলার থেকে বাঁচিয়া থাকো। বুঝছেন না বুঝেন নাই? আল ইবাদাতু আল ইমতিসালু বিল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি। আল্লাহ পাকের হুকুমগুলাকে মানিয়া চলো, আল্লাহ পাকের নিষেধগুলার থেকে বাঁচিয়া থাকো। সংক্ষেপে আগাইতেছি, সময় কম, এই জন্য ও বেইরা দোস্ত আবাব। আর যদি ইয়া আইয়ুহান নাস অর্থ ইয়া আইয়ুহাল কাফিরুন হয়, ইয়া আইয়ুহাল কাফিরুন যদি মুরাদ হয়, আল্লাহ পাকের উদ্দেশ্য ইয়া আইয়ুহান নাস দ্বারা যদি ইয়া আইয়ুহাল কাফিরুন উদ্দেশ্য হয়, তখন উবুদু শব্দের অর্থ হবে আমিনু, তোমরা ঈমান আনো। তোমরা কি আনো? ঈমান আনো। কারণ ইবাদত হলো ঘর আর ঈমান হলো ফাউন্ডেশন। ফাউন্ডেশন যদি না থাকে ঘর কিসের উপরে দাঁড়াবে? এই জন্য আগে ফাউন্ডেশন বলতে হবে, তারপরে ঘর বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন উবুদু, যদি ইয়া আইয়ুহান নাসের দ্বারা ইয়া আইয়ুহাল কাফিরুন উদ্দেশ্য হয় তো উবুদুর অর্থ আমিনু, তোমরা ঈমান আনো। তোমরা কি করো? ঈমান আনো। আর যদি ইয়া আইয়ুহান নাসের দ্বারা ইয়া আইয়ুহাল মুনাফিকুন উদ্দেশ্য হয়, হে দুনিয়ার মুনাফিকরা, তখন উবুদু শব্দের অর্থ হবে আখলিসু আলা ইবাদাতি রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ইবাদতের উপরে খাঁটি হইয়া যাও, খুলুসিয়তের সাথে ইবাদত করো। শুধু দেখাইতে হবে কাকে? আল্লাহকে। শুধু রাজি করতে হবে কাকে? আল্লাহকে। ऐसा ना हो कि रब्बी राजी हो और शैतान भी नाराज ना हो, रब्बी राजी रहे और शैतान भी नाराज ना हो, ऐसा नहीं होगा। और दोस्तों, खुशी করতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। আর কাউকে খুশি করার দরকার নাই, আর কাউকে খুশি করার মধ্যে লাভও নাই। এটার নাম লৌকিকতা, এটার নাম রিয়া। আজকে সারাটা দুনিয়া রিয়া আর লৌকিকতায় ভর্তি হয়ে গেছে। আমার বেইরা দোস্ত আবাব, আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের নোয়াখালী, ফেনী, ঢাকার মধ্যে তো এখন সাইলাব চলতেছে শুধু ইসলাহি মাহফিল, শুধু ইসলাহি মাহফিল। অদস্ত এই সমস্ত ইসলাহি মাহফিলগুলা হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির ইসলাহের মতো না, হাটহাজারীর হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ইসলাহের মতো ইসলাহ না। এগুলা অনেকটা বাণিজ্যিক ইসলাহি মাহফিল, নিজেকে পীর সাজানোর জন্য পীর মুরিদির বাণিজ্য, পীর মুরিদি। আমার বেইরা দোস্ত আবাব, কিছু কথা না বললেই নয়।
ওই শয়তানের গোষ্ঠী আমাদের যতগুলা কাজ আছিল সবগুলারে বাণিজ্যিক বানাইয়া দিছে, নুরানি শিক্ষাটারে বাণিজ্যিক বানাইয়া দিছে, কোরআনে কারীমের হেফজটারে বাণিজ্যিক বানাইয়া দিছে, তবলিগটারে বাণিজ্যিক বানাইয়া দিছে, এই ওয়াজের ময়দানটারে বাণিজ্যিক বানাইয়া দিছে। এখন শেষ আছিল খালি ফির মুরিদিটা, সেটারেও বাণিজ্যিক বানাইয়া দিতেছে। কথায় আহমক বেজার, গরম ভাতে পেয়ে বেজার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস আইয়া আইয়ুহাল মুনাফিকুন উবুদু রাব্বাকুম আই আখলিসু আলা ইবাদাতি রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ইবাদতের উপরে খালেস হইয়া যাও, মুখলেস হইয়া যাও, বিশুদ্ধ হইয়া যাও। খবরদার, একদিকে ইমানদারেরও খুশি করিবা, আর একদিকে মুনাফেক সাজিয়া বেঈমানদেরকেও খুশি করিবা। হাটাজারির হুজুরের সাথেও সম্পর্ক রাখবা, আরেকবার বেঈমানের সাথেও সম্পর্ক রাখবা। এইটা হইতে পারে না, এটা আল্লাহকে খুশি করা নয়, এটা হলো মখলুককে খুশি করা। তোমরা তোমাদের রবের ইবাদত এমনভাবে করো, তোমাদের রবের উপরে ঈমান এমনভাবে আনো যাতে শুধু তোমাদের রবেই একমাত্র খুশি থাকবে, আর কারোকে তোমার খুশি করার দরকার নাই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আশ-শিরকুল খাফি। কিলা ওয়া মা আশ-শিরকুল খাফি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রিয়া আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমার উম্মতের যেই কাজের জন্য আমার বেশি ভয় হয় সেই কাজটা হলো শিরকে খফি, অস্পষ্ট শিরিক। সাহাবীগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, অস্পষ্ট শিরিক কি, শিরকে খফি কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিরকে খফি তথা অস্পষ্ট শিরিক হলো রিয়া, লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, मैं ज़हर हलाहल को कभी कहना से का कंद। গোটা পৃথিবীর মানুষ তিন ভাগে বিভক্ত। কয় ভাগ? এক ভাগের নাম কাফেরে মতলব, আরেক ভাগের নাম মুমিনে কামেল, আরেক ভাগ মুযাবযাবিনা বাইনা যালিক। মুমিনে কামেলদের আরেকটা নাম হইল মুত্তাকিন, আর কাফেরে মতলব হইল দেয়ার ইজ নো গড ওয়ালা, দেয়ার ইজ নো গড ওয়ালা। গোটা পৃথিবীর মানুষ কয় ভাগে বিভক্ত? তিন ভাগ। এক ভাগ হলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আরেক ভাগ হইল মুমিনে কামেল তথা মুত্তাকিন। আরেক ভাগ না স্পষ্ট ইমানদার, না স্পষ্ট কাফের। স্পষ্ট ইমানদারও না, স্পষ্ট কাফেরও না। বর্তমান দুনিয়াতে কিছু কাফের আছে, তারা নিজেদেরকে নিজেরা বামপন্থী বলে, নিজেরাই বলে আমরা বামপন্থী। তা আমি আল্লাহ পাকের শুকর আদায় করি, আমি তোরা নিজেরা নিজেদেরকে বামপন্থী বল, আর আমাদেরকে বল আমরা ডানপন্থী, আমরা আসহাবুল ইয়ামিন। ডানপন্থী যারা তাদের ঠিকানা জান্নাত, আর বামপন্থীদের ঠিকানা জাহান্নাম। এখন হেরা নিজেরাই নিজেদেরকে বলে আমরা বামপন্থী। আরেক পার্টি মানুষ আছে, এরা স্পষ্ট ইমানদারও নয়, স্পষ্ট কাফেরও নয়। পড়ে মাদ্রাসায়, পড়ে মাদ্রাসায়, মাদ্রাসায় ক্লাস করার জন্য ক্লাস টাইমে প্রবেশ করার আগে লন্ড্রিতে ঢুকে, লন্ড্রিতে, কোথায়? লন্ড্রিতে। কি জন্য? ড্রেস চেঞ্জ করার জন্য। জুব্বা, টুপি, কাঁধের উপরে রুমাল লাগাইয়া তো মাদ্রাসায় ঢুকে ক্লাস করার জন্য। আবার ক্লাস যখন শেষ হয়, মাদ্রাসার থেকে বাইরে হইয়া আবার লন্ড্রিতে ঢুকে আবার ড্রেস চেঞ্জ করার জন্য।
বুঝে থাকলে বলুন তো এবার জুব্বা খুলি কি পরে? শার্ট। জুব্বা খুলি শার্ট, আর পায়জামা খুলি কি পরে? জিন্সের প্যান্ট, স্কিন টাইট। মাথার টুপিটা থাকে তো? থাকে? থাকে না। তো বোঝা গেল এরা মাদ্রাসার ভিতরে এক পোশাক, বাহিরে আর এক পোশাক। এইটার নামই তো নেফাক। এইটার নাম কি? নেফাক। দিনে এক পোশাক, রাত্রে এক পোশাক। মসজিদের ভিতরে একরকম, মসজিদের বাহিরে আরেক রকম। এদের বক্তব্য দুর্গা পূজায় একরকম, মিলাদুন নবীর মাহফিলে আরেক রকম। এটার নাম কি? নেফাক। এটার নাম নেফাক। সুযোগ মতো সুযোগ পেলে ওয়াজের মাহফিলে কিছু ওয়াজও করার চায়। ওয়াজের মাহফিলে সুযোগ পেলে কিছু ওয়াজও করার চায়। এক মাহফিলে স্যার আসছে, আমি বয়ান করতেছিলাম, তা আমার মাঝখান দিয়ে স্যার ঢুকে দিয়েছে, কয় একটু সামান্য স্যার ব্যস্ত বেশি তো চলে যাব, 2 মিনিট কথা কই, একটু সুযোগ দিলাম। তো দিছি। স্যার এবার ওয়াজ করা শুরু করছে। ওয়াজ করতে করতে এক পর্যায়ে মুর্দাকে কবরে রাখার দোয়া মানুষের শুনাইতেছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতু রাসূলিল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতু বলে স্যার ওয়াজ করেন। তা আমি মনে মনে বললাম, স্যার এতক্ষণ পর্যন্ত যা বলতেছিলেন এটা তো ভালো হয়েছিল, ওয়াজ করার কি দরকার হলো, এবারে তো সর্বনাশ। আরেক স্যারের এরকম আমার মাঝখান দিয়ে একদিন ঢুকাই দিছে। উনি আরেক ইসলামী দলের নেতা। উনি এবার শুরু করছে আমারে বাসায় ওয়াজ করার। এখন উনি ঘটনাক্রমে ওই দিন কবরে মাটি দেওয়ার দোয়া মানুষের শুনাইতেছে, শিখাইতেছে। মিনহা মিনহা খালাকনাকুম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাঈদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান উখরা। পড়তেছে। ওই আরেক বদতমিজ দেখলেন না ওই দিন বিএনপির আরেক বহিষ্কৃত নেতা? বদতমিজ ভাই মাওলানা আরিফ বিন হাবিব সাহেব বয়ান করতেছেন, বর্তমান বাংলাদেশে উনার মতো সহি বয়ান করনেওয়ালা কয়জন আছে? শুধু কোরআন আর হাদিস। আর এই বদতমিজ দাঁড়াইয়া কয় আরিফ বিন হাবিব সাহেব নাকি মিথ্যা বলছে। কি বলছে? মিথ্যা। এখন উনি কোরআন আয়াত যেটা বয়ান করছে আর হাদিস যেটা বয়ান করছে ওইটা যদি মিথ্যা বলা হয়, কোরআন শরীফকে আর হাদিসকে মিথ্যা বলা হইল, তো কোরআন হাদিসকে মিথ্যা বললে ঈমান থাকেনি? বউ থাকবো না, তালাক হইব। আমি তো ছোট মানুষ, নালায়েক মানুষ, আর এখানে কথা বলতেও ভয় করে। এটা হাটহাজারী মাদ্রাসা। তো ইহানাতুল উলামায়ে কুফরুন, ইহানাতুল উলামায়ে কুফরুন। একজন আলেমকে ইহানত করা, অপমান করা, উনার এলেমকে অপমান করা। আর একজন আলেমকে অপমান করলে সেটা কুফর হয়। কি হয়? আগের জমানার হুজুররা বলতেন যে আলেমেরে অপমান করলে বউ তালাক হইয়া যায়। এটার কারণ কি? যে আলেমেরে অপমান করা কুফর। আর কুফরের কারণে ইখতিলাফে দ্বীনাইন হয়তো, ইখতিলাফে দ্বীনাইন, নিকাহ মুনআকিদ হওয়ার জন্য যেই কয়টা পূর্ব শর্ত, তার মধ্যে একটা হলো ইত্তেহাদে দ্বীনাইন, যে ইজাব করবে আর যিনি কবুল করবে দুজনের দিন মুত্তাহিদ হইতে হবে। একজন মুসলমান আরেকজন হিন্দু হইলে নিকাহ মুনআকিদ হবে না। একজন মুসলমান আরেকজন কাদিয়ানি হইলে নিকাহ মুনআকিদ হবে না। কারণ কাদিয়ানি মুসলমান নয়। কাদিয়ানি কি নয়? মুসলমান নয়। সাবধান মুসলমান। এই কয়দিন আগে আমি উত্তরবঙ্গে গেছি, সেখানে শুনে এসেছি যে সুকৌশলে কাদিয়ানিরা
এই মুসলমানের মেয়েগুলাকে বিয়ে করাই নিজেদের কাছে নিয়ে যায় না, কিন্তু নিজেদের মেয়েগুলাকে, মুসলমানের মেয়েগুলাকে বিয়ে করাই নিজেদের কাছে নিয়ে যায়, কিন্তু নিজেদের মেয়েগুলা মুসলমানের ঘরে বিয়ে দেয় না। ফেসটা বুঝছেন? মুসলমানের মেয়েগুলাকে নিজেদের ঘরে নিজেদের ছেলেকে বিয়ে করাইয়া নিয়ে যায়, কিন্তু নিজেদের মেয়েগুলাকে মুসলমানের ছেলের কাছে বিয়ে দেয় না। কারণ নিজেদের মেয়ে মুসলমানের ছেলের কাছে বিয়ে দিলে সেখানে যেই সন্তান জন্ম হবে সেটা খাঁটি মুসলমান জন্ম হবে, কাদিয়ানি জন্ম হবে না। আর মুসলমানের মেয়েকে বিয়ে করাই তাদের ঘরে নিলে সেখানে যত সন্তান জন্ম হবে সবগুলা কাদিয়ানি জন্ম হবে। আমাকে এবার বুঝে থাকলে বলুন যে মুসলমানের ছেলের সাথে কাদিয়ানির মেয়ের সাথে অথবা মুসলমানের মেয়ের সাথে কাদিয়ানির ছেলের সাথে বিবাহ বন্ধন হবে? হবে? যতদিন বৈবাহিক জীবন যাপন করবে, স্বামী স্ত্রীর মিলন করবে, সব জেনা হবে। এই জন্য সাবধান মুসলমান, খবরদার, কাদিয়ানির সাথে আপনার ছেলে মেয়ের বৈবাহিক সম্পর্ক হইতে পারবে না। এরা কাফের। এরা কি? কাফের। একজন আলেমকে অপমান করা, আসমানি আলেমকে অপমান করা, অতএব আলেমকে অপমান করা কুফর। আমি বলবো যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে যিনি যে অবস্থায় আছেন এটার ব্যবস্থা নিতে হবে। যিনি আরিফ বিন হাবিবের সাথে বেয়াদবি করছে, উনাকে মিথ্যাবাদী বলছে, উনাকে অপমান করছে, বাংলার জনগণের সামনে এর বিচার হওয়া দরকার, প্রকাশ্যে তওবা করা দরকার, এর বিবাহ দোহরাইতে হবে, বিবাহ দোহরাইতে হবে, নতুবা তার স্ত্রীর সাথে জীবন যাপন করা জায়েজ হবে না। খুশি হইও না। আমরা ওলামায়ে কেরাম আমাদের মধ্যে খুঁটিনাটি বিষয় মতবিরোধ থাকতেই পারে, মতবিরোধ থাকতেই পারে, কিন্তু তোমরা যখন কোনো আলেমের দিকে আঙ্গুল উঁচু করে দেখাবে তখন আমরা সবে, আমরা ভাই ভাই। কয় দল? তিন দল। কয় দল? স্পষ্ট কাফের, স্পষ্ট ইমানদার, আর মুনাফেক। আর মুনাফেক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। দিনের বেলায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গুরগুর গুরগুর করত, ইন্না মাআকুম, ইন্না মাআকুম, আমরা আপনার সাথে আছি, আমরা মুসলমান। কিন্তু রাত্রে 2টার সময় যাইয়া ওই তেমোহনী চৌমোহনী রাস্তার মোড়ে যেখানে কাফেররা মিটিং করে সেখানে যাইয়া কাফেরদের সাথে মিলিত হইত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দিনভর যত সিদ্ধান্ত গৃহীত হইত এই সিদ্ধান্ত সমূহ ওই কাফেরদের কাছে যাইয়া রাত্রে প্রকাশ করে দিত। তখন কাফেররা তাদেরকে জিজ্ঞেস করত, কিরে ভাই, তুমি তো দিনভর মুহাম্মদের দরবারে ছিলা, দিনভর কোথায় ছিলা? মুহাম্মদের দরবারে। তখন কত, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো এখানে যাই ঠাট্টা করার জন্য। আসলে কি আমরা কি মুহাম্মদের লোক? আমরা তো তোমাদের লোক। দেখছেন কত বড় বদমাশ। অর্থাৎ এদের ভিতর একরকম, বাহির একরকম, ভিতর একরকম, বাহির একরকম, দিলের মধ্যে একটা, প্রকাশ করে আরেকটা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের শুরুতে কোরআন শরীফের বিশুদ্ধতার ঘোষণা দিয়েছেন, কোরআন শরীফের সার্টিফাই বর্ণনা করছেন, জালিকাল কিতাব লা রাইবা ফিহ। এবং কোরআনে কারীম অবতীর্ণ কেন করছেন আল্লাহ পাক সেটার গরজ বয়ান করছেন, হুদাল্লিল মুত্তাকিন। এরপরে 3টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ ইমানদার, খাঁটি ইমানদার, মুমিনে কামেল তথা মুত্তাকিনদের কিছু গুণাবলী বর্ণনা করছেন, কিছু বৈশিষ্ট্য বর্ণনা করছেন। এরপরে
মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক সার্টিফিকেট দিবেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক তাদেরকে সার্টিফিকেট দিবেন। এই গুণ কেন বর্ণনা করছেন? পৃথিবীর মুসলমানেরা যাতে ঈমানদারদের মুত্তাকিনদের গুণগুলা অর্জন করিয়া নিজেকে পরিপূর্ণ মুসলমান বানাইয়া, পরিপূর্ণ ঈমানদার বানাইয়া, মুত্তাকি বানাইয়া যেন কবরে নিয়ে যাইতে পারে। কয়টা আয়াত গেল এখানে? মোট 5টা আয়াত গেছে। কয়টা? 5টা। এরপরে 2টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কাফের যারা, দুনিয়াবাসীও জানে তারা কাফের, তারা নিজেরাও বলে আমরা কাফের, এরা স্পষ্ট কাফের। এই স্পষ্ট কাফেরদের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন 2 আয়াতের মধ্যে উঠাই ধরছেন এবং এদের পরিণাম কি সেটা আল্লাহ পাক উঠাই ধরছেন। ওয়ালাহুম আযাবুন আযীম। কয় আয়াত গেল? কয় না। শুধু আওয়াজ শুনলে তো হবে না, কথা তো বুঝতে হবে। আয়াত কয়টা গেল? 7টা। এরপরে ওই গড়ের ইঁদুরগুলাকে বুঝাইতে, গড়ের ইঁদুরগুলার পরিচয় দিতে, ওই মুনাফিকদেরকে দুনিয়াবাসীর সামনে উজালা করতে আল্লাহ পাকের 13টা আয়াত খরচ হয়েছে। কয়টা আয়াত? 13টা আয়াত। এরা কত জঘন্য, এদেরকে পরিচয় দিতে আল্লাহ পাকের 13 আয়াত লাগছে। এই 13 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের চরিত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মতদের সামনে উঠাইয়া ধরছে। কেন উঠাইয়া ধরছেন? যাতে মুনাফিকদের চরিত্রগুলা বুঝে, জেনে, উপলব্ধি করে এগুলার থেকে নিজেদেরকে বাঁচাইয়া রাখতে পারে। এই জন্য কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, বর্তমান সময়ের 97% মানুষ আমরা কোরআনের জ্ঞানের থেকে দূরে, যার কারণে মুনাফিকের চরিত্র কি আমরা জানি না এবং মুনাফিককে আমরা বুকে নিতেও চিন্তা করি না। যুগে যুগে কালে কালে হক্কানি উলামায়ে কেরামদের তথা উলামায়ে দেওবন্দের তথা কওমি উলামায়ে কেরামের যত ঐক্যের প্রয়াস, সমস্ত ঐক্যের প্রয়াসগুলোকে নস্যাৎ করছে এই মুনাফিকের বাচ্চারা। কারণ আমরা ভুলে যাই অতীতের ইতিহাস, আমরা ভুলে যাই আমার বাবাকে যে মুনাফিকেরা লাথি মারছে, আমি আবার সেই মুনাফিকের সাথে আমি বুক মিলাইতে চাই। এই কারণেই তো আমার অসুবিধা হয়। একদিনের আলোচনায় তো সবগুলা বলা সম্ভব না, এই জন্য আর সেগুলা আমি আজকে বলার উদ্দেশ্যে বসিও নাই। শুধু মুনাফিকের 2টা চরিত্র আমি আপনাদের সামনে একটু উঠাই দিতে চাই, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, বর্তমান সময়ের জন্য অত্যন্ত জরুরি। 2টা চরিত্র। 1 নম্বর, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। 1 নম্বর। আলেম তালেবে আলেম ভাইরা বুঝে গেছে, উনাদের জন্য তরজুমার প্রয়োজন নাই। কিন্তু আপনারা যারা আছেন, আপনারা জেনারেল লাইনের লোকেরা, সাধারণ মুসলমান ভাইয়েরা, আপনাদের জন্য একটু অনুবাদের দরকার আছে। আমি একটা একটা শব্দ অনুবাদ করব এবং প্রত্যেকটা শব্দের জন্য আমি জিম্মাদার, প্রত্যেকটা শব্দের জন্য আমি জবাবদেহি থাকব। কোরআনে কারিমের বাহিরে যদি কোনো শব্দের অনুবাদ হয় সঙ্গে সঙ্গে দাঁড়াই যাবেন, আমি অনুমতি দিলাম, হুজুর আপনার অনুবাদ ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, যখন তাদেরকে, বুঝে থাকলে বলুন তো কাদেরকে? মুনাফিকদেরকে। ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফাসাদ করিও না, তোমরা জমিনের মধ্যে ফাসাদ
করিও না। ফাসাদ কাকে বলে আপনারা জানেন? আপনারা তো জানেন শুধু ফাসাদ মানে ঝগড়া ফাসাদ। ফাসাদ মানে কি? ঝগড়া ফাসাদ, এটারে আপনারা ফাসাদ বুঝেন। আসলে ফাসাদ কাকে বলে দোস্ত? ফাসাদ বলা হয় এমন কোনো কথা, এমন কোনো কাজ, যেই কথা বা যেই কাজের দ্বারায় আরেকজন মানুষের শারীরিক, আর্থিক, মানসিক ক্ষতি সাধিত হয়। আমি আবার বলি, ফাসাদ বলা হয় এমন কোনো কথা, এমন কোনো কাজ, যেই কথা বা যেই কাজের দ্বারা অন্য আরেকজন মানুষের শারীরিক, আর্থিক, মানসিক ক্ষতি সাধিত হয়। এই কথা এবং এই কাজকে ফাসাদ বলা হয়। বুঝছেন না বুঝেন নেই? তাহলে এবার লা তুফসিদুরে একটু ব্যাখ্যা করি। যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা আল্লাহর জমিনে এমন কোনো কথা বলিও না যেই কথার দ্বারা আরেকজন মানুষের শরীর আঘাত হয়, অর্থে আঘাত লাগে, মনে আঘাত লাগে। তোমরা এমন কোনো কাজ করিও না যেই কাজের দ্বারা আরেকজন মানুষের শরীর আঘাতপ্রাপ্ত হয়, হয় আহত হয় না হলে নিহত হয়, হয় আহত হয় না হলে নিহত হয়। এমন কোনো কাজ করিও না যেই কাজের দ্বারায় আরেকজন মানুষের অর্থ নষ্ট হয়, হয় নগদ টাকা আর না হলে সম্পদ, না হলে সম্পদ নষ্ট হয়। এমন কোনো কাজ করিও না। তোমরা এমন কোনো কাজ করিও না যেই কাজের দ্বারা একজন মানুষের মনে আঘাতপ্রাপ্ত হয়, সেই মানুষটার সম্ভ্রম নষ্ট হয়, ইজ্জত নষ্ট হয়, আবরু নষ্ট হয়। এমন কোনো কাজ করিও না, এমন কোনো কথা বলিও না। এই কথাটা যখন মুনাফিকদেরকে বলা হয়, দোস্ত বর্তমান যুগের মানুষের কাছে এইরকম কাজ আর এরকম কথা বলার স্বভাব আছে না নাই? আছে না নাই? বিশেষ করে তথাকথিত বর্তমানে রাজনীতির নামে আমাদের দেশে কি চলে? এক নম্বরে তো এমন কথা যেই কথার দ্বারায় প্রতিপক্ষের ইজ্জত নষ্ট হয়, প্রতিপক্ষের অর্থ নষ্ট হয়, প্রতিপক্ষের মনে আঘাত লাগে। রাজনীতির নামে এমন কাজ করা হয় যেই কাজের দ্বারা প্রতিপক্ষের লোকেরা শারীরিকভাবে আহত হয়, অথবা একেবারে মরেই যায়, নিহত হইয়া যায়। অথবা এমন কোনো কাজ করে যেই কাজের দ্বারা একজন মানুষের অর্থ নষ্ট হয়, তার টাকা লস হয়, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা লস হয়, অথবা স্থাবর অস্থাবর সম্পদ হারায়। এমন রাজনীতির নামে বর্তমানে এমন কাজ করা হয় যেই কাজের দ্বারা একটা মানুষ মনে আঘাত পায়, তার ইজ্জত সম্মান নষ্ট হয়, তথাকথিত এই রাজনীতির নামে। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের বয়ানের মধ্যে একটা কথা বলে বেড়াই, আমার ছোট ভাইয়েরা ও আমাদের সূর্য সন্তানেরা, তোমরা যারা রাজনীতি করো, বিএনপি করো, আওয়ামী লীগ করো, জাতীয় পার্টি করো, আমার তাতে কিছু আসে আর যায় না। কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো, কোনো নেতা বাবার চোখের ইশারায়, কোনো নেতা বাবার বান্ডিলের লোভে খবরদার মানুষ মারার রাজনীতি করিও না। মানুষের উপরে জুলুম করিও না, মানুষের উপরে নির্যাতন করিও না, মানুষের উপরে অত্যাচার করিও না। কোনো অসহায় মানুষকে, নিরপরাধ মানুষকে জেলখানায় ঢুকাইও না রাজনীতির নামে। এগুলা যদি করবা মনে রাখিও, এই দুনিয়া সবার জন্য শেষ না। এখান থেকে তোমার বড় নেতারা একে একে গেছেন, ছোট নেতারাও একে একে যাবেন। তুই বেটা, তুইও থাকবি না, তুইও একদিন যাবি। যাবি যে কেমন যাবি? আরেকজনের কলিজার টুকরাকে রাস্তায় যেমনিভাবে শিয়াল কুকুরের মতো লুটাবি, তেমনিভাবে তোকেও আরেকজনে বুলেট দিয়া শিয়াল কুকুরের মতো রাস্তায় লুটাইয়া দিবে। জৈসা করেগা ওইসা বরেগা। তোমার নেতা বাবা সেদিন তোমার কোনো উপকারে আসবে না। ও ছোট মেয়েরা মনে রাখবি, নেতাদের কাছে তোমরা জুতা পালিশ করার ব্রাশের মতো। কিসের মতো? জুতা পালিশ করার ব্রাশের মতো। যতক্ষণ পালিশ করে ততক্ষণ ব্রাশটাকে শক্ত হাতে ধরে রাখে। যখন পালিশ শেষ হইয়া যায় তখন ছুঁড়ে মারে,
কোথায় যাইয়া পড়লো আর সেদিকে তাকাইয়াও দেখে না। আমার কথা যদি বিশ্বাস না হয় পরীক্ষা করি দেখো। বলে হুজুর কেমনে পরীক্ষা করব? নাটক কর, নাটক। কি কর? নাটক। কিসের নাটক? অসুস্থতার নাটক। কিসের নাটক? অসুস্থতার নাটক। তুই সুস্থ সবল মানুষ, একটা প্রাইভেট হাসপাতালে যাইয়া ভর্তি হ। ভর্তি হইয়া সেখান থেকে নেতা হুজুরে ফোন কর, স্যার আমি তো এরকম এরকম অসুস্থ, একটা হসপিটালে, চট্টগ্রামের অমুক হসপিটালে ভর্তি আছি, ওষুধ কেনার জন্য টাকা নাই, ডাক্তারের ফি দেওয়ার জন্য টাকা নাই, হসপিটালের বিল পেমেন্ট করার জন্য টাকা নাই, স্যার আমার কিছু টাকার দরকার। তো দেখবি প্রথম দিন একবারের মতো স্যার তোকে দেখতে আসবে হসপিটালে, হয়তো আসার সময় 1 কেজি আপেল 1 ডজন কমলাও নিয়ে আসবে, যাওয়ার সময় 5,000 টাকাও হয়তো দিয়ে যাবে। হাইটস সর্বোচ্চ ম্যাক্সিমাম 1,000-2,000ও দিতে পারে, না হলে ম্যাক্সিমাম 5,000 টাকা দিয়ে যাবে। পরের দিন 2-4 দিন পরে আবার স্যারের কাছে ফোন কর, স্যার ফোন রিসিভ করবে, রিসিভ করি তোকে বলবে আমি এখন মিটিংয়ে আছি, পরে কথা বল। এতক্ষণ পরে নেই কি বলবে? স্যারে আমি এখন মিটিংয়ে আছি, পরে কথা বল। এর 2-3 দিন পরে আবার করো ফোন। আমার গাল তোমার জুতা যদি আমার কথা ঠিক না হয়, এর 2-3 দিন পরে আবার ফোন করো, দেখবা বস তোমার ফোন রিসিভ করবে না। ফোন রিসিভ করবে না। এই বসের পিছনে ঘুরি ঘুরি মামলা খাইয়া কত বলা যে জেলখানায় ফুসতেছে, তার কোনো ইয়াত্তা না। কেন বুঝানো ছোট মিয়ারা? রাজনীতি করো, কিন্তু মানুষ মারার রাজনীতি করিও না, মানুষের উপরে নির্যাতন করার রাজনীতি করিও না, মানুষের উপরে জুলুম করার রাজনীতি করিও না। কিয়ামতের ময়দানে তোমার নেতা বাবা নফসি নফসি করতে করতে পাগল হয়ে যাবে। বেটা তোর কি উপকার করবে? ওয়াইদা কিলা লাহুম, মুনাফিকদেরকে যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের উপরে, জমিনের মধ্যে ফাসাদ করিও না, তখন এই মুনাফিকেরা প্রতি উত্তরে কি বলে শুনেন। কালু, আল্লাহ পাক বলেন তারা তখন বলে ইন্নামা নাহনু মুসলিহুন। কালু ইন্নামা নাহনু মুসলিহুন। কে কইছে আমরা সন্ত্রাসী? কে বলছে? আমরা জালেম? কে বলছে? আমরা অত্যাচারী? কে বলছে? আমরা বেবিচারী? কে বলছে? আমরা মানুষের ক্ষতি করি? কে বলছে? ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সমঝোতায় বিশ্বাসী, আমরা তো শান্তিকামী, আমরা মানুষের ক্ষতি হয় এমন কথা বলি না, এমন কাজ করি না। আসলে কি করে না? আমার বেহরা দোস্ত আবাব, করা আর করানো, করা আর করানো দোনোটা সেম জিনিস। দোনোটা কি? সেম জিনিস। করা আর করানো, খুন করা আর করানো দোনোটা কি জিনিস? সেম জিনিস। মনে রাখবি, ওই খুনের হুকুমদাতারা কিয়ামতের ময়দানে খুনি হইয়া উঠতে হবে। তারা সমঝোতায় বিশ্বাসী। কারা কয়? মুনাফিকেরা। তারা সন্ত্রাসী নয়, আসলে করে সব সন্ত্রাসের কাজ, করে সব কিসের কাজ? সন্ত্রাসের কাজ, কিন্তু কথা বলে সমঝোতার কথা, কথায় আর কাজে মিল নাই। এইটার নামই হইল মুনাফিকি। এটার নামে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালাকিল্লা ইয়াশউরুন, ওয়ালাকিল্লা ইয়াশউরুন। তারা যে আসলে সন্ত্রাসী, তারা যে আসলে খুনি, তারা যে আসলে বেবিচারী, তারা যে আসলে অত্যাচারী, তারা যে আসলে জালেম, এটার খবরও তারা রাখে না। সংক্ষেপে সংক্ষেপে একটা বলি ফেলছি। দ্বিতীয়টা কয়টা গুণ? দুটার কথা বলছি না, এই দ্বিতীয়টা শুনেন, মোস্ট ইম্পর্টেন্ট। ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, কাদেরকে? মুনাফিকদেরকে। মনোযোগ আসেনি? হ্যাঁ। ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস,
যেমনি ভাবে ঈমান এনেছে মানুষগণ, যেমনি ভাবে ঈমান এনেছে মানুষগণ। আমার বেরা দোস্ত আবাব, দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, কিন্তু মানুষ নামের মানুষ নেই। মানুষ নামের মানুষ। এখানে এখন যদি মাহফিলের এক কোণ থেকে একজন মানুষ দাঁড়াইয়া বলে, এই মানুষ, আপনারা কেউ উত্তর দিবেন? কেউ ব্যক্তিগতভাবে উত্তর দিবেন না, বরং সবাই মিলে তার দিকে তাকাইয়া মনে মনে মন্তব্য করবেন, কিরে শীত তো এখনো আসে নাই, পাগল হইল কেন? ঠিক না বে ঠিক? কারণ এখানে যত মানুষ আছে, মানুষ নামে একজন মানুষও নাই। তাহলে এই মানুষ কইয়া ডাকে, কাকে ডাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ওই মুনাফিকদেরকে বলা হইতো আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমনি ভাবে ঈমান এনেছে মানুষগণ। এখানে মানুষ বলতে আল্লাহ পাক কাদেরকে উদ্দেশ্য করলেন? আর নাসের উপরে যে আলিফলাম, আলিফলাম আহাদে খারেজি, এখানে নাসের থেকে মুরাদ আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ উদ্দেশ্য আল্লাহ পাক বুঝাইতে চায়, ও মুনাফিকের বাচ্চারা, তোমাদের ইচ্ছা মতো ঈমান আনলে হবে না, ইচ্ছা মতো ঈমান আনলে হবে না। তোমরা ঈমান আনো ওই রকম ঈমান যেরকম ঈমান এনেছে আমার বন্ধুর সাহাবীগণ, যেরকম ঈমান এনেছেন আবু বকর, যেরকম ঈমান এনেছেন ওমর, যেরকম ঈমান এনেছেন ওসমান, যেরকম ঈমান এনেছেন আলী, যেরকম ঈমান এনেছেন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। ও ৮০০০ মাদ্রাসার ছাত্র ভাইরা, হযরত উলামায়ে কেরাম, আমি খোলাফায়ে রাশিদিনের সাথে আরেকটা নাম বাড়াই বললাম কেন? নিশ্চয় কোনো কারণ আছে। একটা নাম কেন বাড়াই বললাম? নিশ্চয় কোনো কারণ আছে। কারণ কামা আমানান নাস, নাসের থেকে যদি আলিফ লাম আহাদে খারিজি হয়, সাহাবী যদি মুরাদ হয়, নবীজির ১৬ লক্ষ সাহাবী মুরাদ, একজন সাহাবীর জন্য ইস্তেসনা নাই। আসেনি? কোন একজন সাহাবীর জন্য ইস্তেসনা আছে? তাহলে এই নাসের মধ্যে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আছে না নাই? জি। কামা আমানান নাস কামা আমানা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, কামা আমানান নাস কামা আমানা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু গোটা বিশ্বের সমস্ত ইমানদারের জন্য ইমানের মডেল, ইমানের। এখন যদি কেউ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে জালেম বলে, এখন যদি কেউ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ফাসিক বলতে চায়, এখন যদি কেউ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বিশ্ব মুসলিমের ইমানের জন্য মাপকাঠিয়ার মানদণ্ড যদি না মানতে চায়, তা আমাকে বলেন, এই লোকটা কোরআন শরীফ স্বীকার করলো না অস্বীকার করলো? স্বীকার করলো না অস্বীকার করলো? গুরুতর ষড়যন্ত্র। মুসলমান ভাইয়েরা খবরদার, আমার আলেম ভাইয়েরা, তালেবে ইলম ভাইয়েরা, কোন অবস্থায় কোন জায়গায় হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এতটুকু সমালোচনা বরদাস্ত করা যাবে না। কামা আমানান নাস, আল্লাহ পাক বলেন, হে মুনাফিকের বাচ্চারা, তোমরা ঈমান আনো যেমনি ভাবে ঈমান এনেছে আমার হাবিবের সাহাবীগণ। কাফেরের বাচ্চারা উত্তরে কি কয়? কালু, তারা উত্তরে বলে, আনুমিনু আনুমিনু কামা আমানাস সুফাহা। এই বেকুবেরা যেমনি ভাবে ঈমান এনেছে, আমরা কি তেমনি ভাবে ঈমান আনবো নাকি? ইস্তেফহামে ইনকারিত, অর্থাৎ নয়। লা নুমিনু, লা নুমিনু কামা আমানা সুফাহা। এই বেকুবের দল যেরকম ঈমান আনছে আমরা সেরকম ঈমান আনবো না। আমাকে বুঝে থাকলে বলুন না আমার ভাইরা, এই মুনাফিকের বাচ্চারা বেকুব কাকে বলল? কাকে? সাহাবায়ে কেরামকে। আসলে সাহাবায়ে কেরাম বেকুব না, তারা বেকুব। তারা কি বেকুব? এই কথা আমি বলি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা, হে আমার হাবিবের সরল প্রাণ উম্মতেরা, তোমরা সাবধান। তোমাদেরকে এত সরল হইলে হবে না, তোমাদেরকে
এত আলা বলা হইলে হবে না, তোমাদেরকে একটু সজাগ এবং সচেতন হইতে হবে। লেবাসে খিজরিয়া মে হাজারোं রাহজান भी बसते हैं, लेबासे खिजरिया में हजारों राहजन भी बसते हैं, अगर दुनिया में रहना है तो कुछ एहसास पैदा कर। मुखे इस्लामेर कथा बोलबे, ভিতরে ভিতরে ইসলামকে ধ্বংস করার জন্য ডাকাতি করবে। কি করবে? ডাকাতি করবে। এই জন্য তোমাদেরকে এই খিজিরের বেশে শয়তান চিনতে হবে। लेबासे खिजरिया में हजारों राहजन भी बसते हैं, अगर दुनिया में रहना है तो कुछ एहसास पैदा कर। सावधान, अला इन्नहुम हुमुस सुफहा। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা তাকিদ একত্রিত করিয়া বলেন, নিশ্চয় নিশ্চয় তারাই বেকুব। অর্থাৎ এই মুনাফিকের বাচ্চারা নিজেরাই বেকুব, যারা আমার হাবিবের বন্ধুদেরকে, আমার হাবিবের ছাত্রদেরকে, আমার হাবিবের সঙ্গীদেরকে, আমার হাবিবের সাহাবীদেরকে, আমার হাবিবের জন্য জীবন উৎসর্গকারীদেরকে যারা বেকুব বলে, তারা নিজেরাই বেকুব। ওয়ালাকিন লা ইয়ালামুন। ওই বেকুবের বাচ্চা নিজেরা যে বেকুব সেটা জানে না, যেমনিভাবে দুনিয়ার পাগলেরা নিজেরা যে পাগল সেটা জানে না। আপনাদের এলাকায় কোনো মেন্টাল রোগী যদি থাকে, কোনো পাগল যদি থাকে, তাকে সামনাসামনি একটু পাগল বলেই দেখিয়েন, সে আপনাকে উত্তর দিবে আমি পাগল না, তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। কোনো পাগলে নিজের পাগলামি সম্পর্কে অনুভব করে না, কোনো পাগলে নিজের পাগলামি সম্পর্কে জানে না। ওই যেমনিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকেরা, তারা যে নিজেরা জানে না সেটাও জানতো না, জাহেলে মুরাক্কাব, নিজেরা যে বেকুব সেটাও জানতো না। বর্তমান দুনিয়াতে, বর্তমান জমানায় আমাদের দেশে ওই রকম বেকুব কতগুলো আছে, নিজেদেরকে পণ্ডিত মনে করে, নিজেদেরকে বুদ্ধিমান মনে করে, নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করে, নিজেদেরকে আল্লাহু আকবার বেটার পলিটিশিয়ান মনে করে, আসলে কিন্তু পাগল। এই পাগলের দল হক্কানি ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন, নামাজি রোজদারি মুসলমান মানুষদেরকে পাগল আর বোকা মনে করে, আসলে তারা নিজেরাই বোকা, সেটা তারা জানে না। আল্লাহু আকবার। কি মনে করেন? আমি শুনছি একটা ঘটনা, সনদ বলতে পারবো না, সত্য মিথ্যা, সত্য মিথ্যা সনদ বলতে পারবো না, কোনো অনেক আগের ঘটনা। তো আমার এক ওস্তাদের মুখে শুনছি, হাটহাজারী মাদ্রাসার এই একটা মেশকাতের ছাত্র এখানে আশেপাশে কোন বাড়িতে জাগির নিয়ে গেছে, ও 2টা ছেলে পড়ানোর জন্য। ছেলেগুলোও হাটহাজারী মাদ্রাসার ছাত্র, একটা মিজান পড়ে আর একটা নাহবে মীর পড়ে। তো নিয়ে যাওয়ার কিছুদিন পরে নাহবে মীরের জামাতের ছেলেটা তার আব্বার কাছে অভিযোগ করছে, বাবা তুমি মাদ্রাসায় যাও, যাইয়া হুজুর এটা পাল্টাইয়া নিয়ে আসো। কয় কেন রে বাবা? কয় হুজুর এটা এত বেশি মারে, সহ্য করতে পারি না, এত মারি খাওয়া যাবে না, তুমি হুজুরটা পাল্টাইয়া নিয়ে আসো। তো আব্বা মাদ্রাসায় যাইয়া আর একটা ওই মেশকাত জামাতের আর একটা ছাত্র ওই আগেরটা পাল্টাইয়া নিয়ে গেছে। এখন দেখা যায় যে এখন নতুন যেটা আনছে এটাও খালি মারে, আগেরটাও খালি। এখন ফলা এটা মনে মনে চিন্তা করে, বাবার কাছে কয়বার বলবো, কয়বার বলা যায়, এক কাজ করি এবার নিজে নিজে একটু হুজুরের চিকিৎসা করার চেষ্টা করি। কেমনে চিকিৎসা করে? হাটহাজারী মাদ্রাসার ছাত্র তো মেধাবী, কাগজের টুকরা একটার মধ্যে একটা শেয়ারের অর্ধেক এক মিসরা লিখছে। কি লিখছে? वही देरी ना बीमारी जो पहले थी वो अब भी है। आशा करी बुझी गेছেন না আপনারা? वही देरी ना बीमारी जो पहले थी वो अब भी है। দেরি না অর্থ পুরাতন, দেরি না অর্থ কি? ওই সেই পুরাতন রোগ যেটা আগের হুজুরের কাছে ছিল, বর্তমান হুজুরের কাছেও আছে। কাগজের টুকরার মধ্যে এক মিসরা লেখি, যেই টেবিলটা সামনে নিয়ে হুজুর বসতো, ওই টেবিলের উপরে হুজুরের সামনে, চোখের সামনে আটা দিয়া আটকাইয়া দিছে। বিকেলবেলায় মাদ্রাসা ছুটি হওয়ার পরে হুজুর যখন লজিং বাড়িতে আসছে, টেবিলের সামনে বসছে, দেখে এখানে কি যেন লেখা। ওমা পড়ি দেখে একটা শেয়ারের এক মিসরা, ওহি দেরি না বিমারি जो पहले थी वो अब भी है। হুজুরের বুঝতে আর বাকি নাই, পুরাতন রোগ বলতে ছাত্র কি বুঝাইল, অর্থাৎ মারামারির রোগ।
তো হুজুরে কি করছে, আরেকটা কাগজের টুকরা তালাশ করিয়া লইছে, লইয়া সেটার মধ্যে বাকি মিশ্রা, বাকি অর্ধেক, বাকি ছন্দটা লিখছে, ওহি আলু কি তরকারি জু পেলে থি ও আব্বি হ্যায়। বুঝেন নাই? ওই সেই পুরাতন তরকারি গোলালু, যেটা আগের হুজুরের সবসময় খাওয়াইতে, এখনো তো চালু আছে। তো তরকারি যখন ফুরানটা আছে, রোগ কেন ফুরানটা থাকবে না? আমিও রোগ ফুরানটা চালু রেখছি। वही देरी न बीमारी जो पहले थी वो अब भी है, वही आलू की तरकारी जो पहले थी वो अब भी है। আমার বেহরা দোস্তা বাপ, বর্তমান জমানার তথাকথিত এই বুদ্ধিজীবীর নামের পাগলেরা আলেম ওলামাদেরকে যে বোকা মনে করে, আলেম ওলামাদেরকে সেকেলে আর কালচার মনে করে, নির্বোধ মনে করে কিছু বুঝে সুঝে না আলেমেরা। এই রোগ, এটা বর্তমান জমানার নতুন রোগ না, এটা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফেকদের সেই পুরাতন রোগ। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে মুনাফেকের বাচ্চারা বেকুব মনে করত। বুঝছেন না? বুঝেন নাই? আসলে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বেকুব না এরা বেকুব? এরা কি? দোস্ত, সব কথা খুলি বলা যায় না, সব কথা খুলি বলা যায় না। আমাদের যুগে বর্তমান সময়ে আমাদের দেশেও এইরকম কিছু মানুষ আছে যারা মুখে ইসলামের কথা বলে কিন্তু আলেমদেরকে দেখতে পারে না, আলেমদেরকে দেখতে পারে না। এই একটা কষ্টি পাথর দ্বারা যেমন স্বর্ণ যাচাই করা হয় খাঁটি না খুঁটা, ঠিক তদ্রূপ আলেমদেরকে দেখতে না পারা এটা একটা কষ্টি পাথর। এটার দ্বারা আপনি বুঝতে পারবেন তার ঈমান খাঁটি না খুঁটা। আল্লাহু আকবার। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। এই দুইটা মুনাফিকের চরিত্র আপনাদেরকে বলছিলাম। এবার আসল কথায় আসেন। কয় দল বলেন? কয় দল? এই 21 নম্বর আয়াত যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই 21 নম্বর আয়াতের মধ্যে একটা শব্দ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন 3 দল মানুষকে ডাকতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ। বুঝে থাকলে বলুন তো, মানুষের মধ্যে খাঁটি ইমানদার আছে না নাই? স্পষ্ট কাফের আছে না নাই? মুনাফিক আছে না নাই? তাহলে ইয়া আইয়ুহান নাস শব্দ এটার কয় অর্থ? 3 অর্থ। 1 নম্বর ইয়া আইয়ুহাল মুত্তাকুন, ইয়া আইয়ুহাল মুমিনুন। 2 নম্বর ইয়া আইয়ুহাল কাফিরুন। 3 নম্বর ইয়া আইয়ুহাল মুনাফিকুন। এই 3টা অর্থ ইয়া আইয়ুহান নাসের মধ্যে আছে না নাই? তাহলে 3টা দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দের দ্বারা ডাকলেন, একটা শব্দের দ্বারা ডাকলা, একটা শব্দ দিয়া 3 দলকে 3টা কাজের আদেশ দিলেন। উবুদু বুদু। আমার বেরা দোস্ত আবাব, যদিও উবুদুর আবিধানিক অর্থ তোমরা ইবাদত করো। কি করো? ইবাদত করো। কিন্তু এখানে যে নাসের থেকে 3টা দল মুরাদ লওয়া হয়েছে, এই 3টা দলের যেই দল যখন মুরাদ লওয়া হবে তখন উবুদুর অর্থ একটা হবে। মনে করেন যদি ইয়া আইয়ুহান নাসের থেকে ইয়া আইয়ুহাল মুত্তাকুন হয়, ইয়া আইয়ুহাল মুমিনুন হয়, হে ঈমানদারগণ, তখন উবুদু অর্থ হবে তোমরা আদেশগুলাকে পালন করো, নিষেধগুলার থেকে বাঁচিয়া থাকো। বুঝছেন না? বুঝেন নাই? আল ইবাদাতু আল ইমতিসালু বিল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি। আল্লাহ পাকের হুকুমগুলাকে মানিয়া চলো, আল্লাহ পাকের নিষেধগুলার থেকে বাঁচিয়া থাকো। সংক্ষেপে আগাইতেছি, সময় কমই জন্য। ও বেইরা দোস্ত আবাব, আর যদি ইয়া আইয়ুহান নাস অর্থ ইয়া আইয়ুহাল কাফিরুন হয়, ইয়া আইয়ুহাল কাফিরুন যদি মুরাদ হয়, আল্লাহ পাকের উদ্দেশ্য ইয়া আইয়ুহান নাস দ্বারা যদি ইয়া আইয়ুহাল কাফিরুন উদ্দেশ্য হয়, তখন উবুদু শব্দের অর্থ হবে আমিনু, তোমরা ঈমান আনো,
তোমরা কি আনো? ঈমান আনো। কারণ ইবাদত হলো ঘর আর ঈমান হলো ফাউন্ডেশন। ফাউন্ডেশন যদি না থাকে ঘর কিসের উপরে দাঁড়াবে? এই জন্য আগে ফাউন্ডেশন বলতে হবে, তারপরে ঘর বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন উবুদু, যদি ইয়া আইয়ুহান নাসের দ্বারা ইয়া আইয়ুহাল কাফিরুন উদ্দেশ্য হয় তো উবুদুর অর্থ আমিনু, তোমরা ঈমান আনো। তোমরা কি করো? ঈমান আনো। আর যদি ইয়া আইয়ুহান নাসের দ্বারা ইয়া আইয়ুহাল মুনাফিকুন উদ্দেশ্য হয়, হে দুনিয়ার মুনাফিকরা, তখন উবুদু শব্দের অর্থ হবে আখলিসু আলা ইবাদাতি রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ইবাদতের উপরে খাঁটি হইয়া যাও, খুলুসিয়তের সাথে ইবাদত করো। শুধু দেখাইতে হবে কাকে? আল্লাহকে। শুধু রাজি করতে হবে কাকে? আল্লাহকে। ऐसा ना हो कि रब भी राजी हो और शैतान भी नाराज ना हो, रब भी राजी रहे और शैतान भी नाराज ना हो, ऐसा नहीं होगा। और दोस्तों, খুশি করতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। আর কাউকে খুশি করার দরকার নাই, আর কাউকে খুশি করার মধ্যে লাভও নাই। এটার নাম লৌকিকতা, এটার নাম রিয়া। আজকে সারাটা দুনিয়া রিয়া আর লৌকিকতায় ভর্তি হইয়া গেছে। আমার বেহরা দোস্ত আবাব, আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের নোয়াখালী, ফেনী, ঢাকার মধ্যে তো এখন সাইলাব চলতেছে শুধু ইসলাহি মাহফিল, শুধু ইসলাহি মাহফিল। অদুস্ত এই সমস্ত ইসলাহি মাহফিলগুলা হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির ইসলাহের মতো না, হাটহাজারীর হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ইসলাহের মতো ইসলাহ না। এগুলা অনেকটা বাণিজ্যিক ইসলাহি মাহফিল, নিজেকে পীর সাজানোর জন্য পীর মুরিদির বাণিজ্য, পীর মুরিদি। আমার বেহরা দোস্ত আহবাব, কিছু কথা না বললেই নয়, ওই শয়তানের গোষ্ঠী আমাদের যতগুলা কাজ আছিল সবগুলারে বাণিজ্যিক বানাইয়া দিছে। নুরানি শিক্ষাটারে বাণিজ্যিক বানাইয়া দিছে, হেফ কোরআনে কারীমের হেফজটারে বাণিজ্যিক বানাইয়া দিছে, তবলিগটারে বাণিজ্যিক বানাইয়া দিছে, এই ওয়াজের ময়দানটারে বাণিজ্যিক বানাইয়া দিছে। এখন শেষ আছিল খালি খালি পীর মুরিদিটা, সেটারেও বাণিজ্যিক বানাইয়া দিতেছে। হক কথায় আহমদ বেজার, গরম বাতে বেজার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস আইয়া আইয়ুহাল মুনাফিকুন উবুদু রাব্বাকুম আই আখলিসু আলা ইবাদাতি রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ইবাদতের উপরে খালেস হইয়া যাও, মুখলেস হইয়া যাও, বিশুদ্ধ হইয়া যাও। খবরদার, একদিকে ইমানদাররাও খুশি করবা, আর একদিকে মুনাফেক সাজিয়া বেঈমানদেরকেও খুশি করবা। হাটহাজারীর হুজুরের সাথেও সম্পর্ক রাখবা, আর একবার বেঈমানের সাথেও সম্পর্ক রাখবা। এইটা হইতে পারে না, এটা আল্লাহকে খুশি করা নয়, এটা হলো মখলুককে খুশি করা। তোমরা তোমাদের রবের ইবাদত এমনভাবে করো, তোমাদের রবের উপরে ঈমান এমনভাবে আনো যাতে শুধু তোমাদের রবেই একমাত্র খুশি থাকবে, আর কারোকে তোমার খুশি করার দরকার নাই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আশ-শিরকুল খাফি। কিলা ওয়া মা আশ-শিরকুল খাফি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রিয়া আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার উম্মতের যেই কাজের জন্য আমার বেশি ভয় হয় সেই কাজটা হলো শিরকে খফি, অস্পষ্ট শিরিক। সাহাবীগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, অস্পষ্ট শিরিক কি, শিরকে খফি কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিরকে খফি তথা অস্পষ্ট শিরিক হলো রিয়া, লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বয়ানের ভিতরে কান্দি, এরপরে দোস্ত একজনের টেলিফোন করে জিজ্ঞাসা করে, দোস্ত আজকের কান্নার নাটকটা কেমন হইল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুলুসিয়ত আসতে হবে, রিয়া মুক্ত ইবাদত হইতে হবে। এই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, ও দুনিয়ার মানুষেরা, মুনাফিকের দৃষ্টান্ত কি তোমরা জানো নি? মুনাফিকের দৃষ্টান্ত হলো আল্লাহু আকবার। ছাগলের দৃষ্টান্ত। কিসের দৃষ্টান্ত? ছাগলের দৃষ্টান্ত। ছাগল মানি মাদি ছাগল,
নর ছাগল না। হ্যাঁ, ওই বাচ্চার জন্য ছাগলকে যে আমরা ডাক ধরাই, কি দিয়া ডাক ধরাই? ফাটা ছাগল দিয়া। ফাটা একবার এইটার কাছে যায়, আরেকবার এইটার কাছে যায়। এই মুনাফিকের বাচ্চারাও একবার ইমানদারের কাছে যায়, আরেকবার বেঈমানের কাছে যায়। একবার আল্লাহর দিকে, আল্লাহকে সন্তুষ্ট রাখতে চায়, আরেকবার মাখলুককে সন্তুষ্ট রাখতে চায়। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين। একটা শুনেন দাওয়াত। আমার পীর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহ হযরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহ এই নামে হুজুরের জীবদ্দশায় হুজুর হুকুম করছিলেন। সেই হুকুম রক্ষার্থে আমাদের ফেনী জেলার ছাগলনাইয়া থানার হরিপুর গ্রামে 2017 সালে একটা মাদ্রাসা করা হয়েছে, জামিয়া ইসলামিয়া জমিরিয়া নুরুল উলুম হরিপুর, সংক্ষেপে হরিপুর জমিরিয়া মাদ্রাসা। এই 6ষ্ঠ বছর চলতেছে, আল্লাহর রহমতে এই বছর মেশকাত পর্যন্ত চলতেছে। আগামী বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার 17ই নভেম্বর আমার মাদ্রাসার মাহফিল। আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি। মোহাব্বত থাকলে দূর না, এখান থেকে এইখানে। হ্যাঁ, যদি যান মাদ্রাসাটাকে দোয়া দিয়ে আসবেন, দোয়া নিয়ে আসবেন। আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা যাইতেছে তো যাইতেছে, যারা আছেন আমি আপনাদেরকে 1 মিনিট একটু কষ্ট দিই। মাকবারায়ে হাবিবিয়ার মধ্যে যত বুজুর্গানে দিন আমাদের আকাবেরিনরা শোয়া আছেন। মাকবারায়ে শফিঈয়ার মধ্যে যত বুজুর্গানে দিন আকাবেরিনরা শোয়া আছেন। এখন তো সময়ের অভাবে আমরা সকলের মাথার কাছে যাইয়া জিয়ারাত করতে পারতেছি না। অতএব এইখান থেকে আমরা একটু জিয়ারাত করি, একটু ওনাদের রুহের উপরে সওয়াব পৌঁছাই। সবাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস এবং কয়েকবার দরুদ শরীফ পাঠ করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه وبارك وسلم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مرضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها هي لك رضا يا أرحم الراحمين. يا الله يا أرحم الراحمين. يا الله আমরা আপনার কালামে পাক থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করছি।
সূরা ইখলাস তেলাওয়াত করছি, আপনার হাবিবের নামে দরুদ শরীফ পাঠ করছি। আয় আল্লাহ, ভুল ত্রুটিগুলা দয়া করে মাফ করে দেন। ইয়া আল্লাহ, এই তেলাওয়াতগুলার সওয়াব ইয়া আল্লাহ মাকবারায়ে হাবিবিয়ার মধ্যে, মাকবারায়ে শাইখুল ইসলামের মধ্যে যত আমাদের আকাবেরিন মুরব্বিয়ানে কেরামরা শায়িত আছেন, আল্লাহ ওনাদের রুহের উপরে হাদিয়া পৌঁছাইয়া দেন। ইয়া আল্লাহ, এই দোনো মাকবারার সমস্ত বুজুর্গানে দিন মুরব্বিয়ানে কেরামের দরজাত বুলন্দ করে দেন। আল্লাহ ওনাদেরকে জান্নাতুল ফেরদাউসে মাকাম আতা ফরমান। ইয়া আল্লাহ, সমস্ত বুজুর্গানে দিনের রুহানি ফুয়ুজাতের দ্বারা আমাদেরকে মালামাল করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, নানুপুরের মাকবারায়ে সুলতানিয়ার মধ্যে যত বুজুর্গানে দিন আমাদের আসাতিজায়ে কেরামরা শোয়া আছেন, আল্লাহ ওনাদের রুহের উপরে হাদিয়া পৌঁছাইয়া দেন। আল্লাহ ওনাদের দরজাত বুলন্দ করে দেন। আল্লাহ ওনাদেরকে জান্নাতুল ফেরদাউসে মাকাম আতা ফরমান। ইয়া আল্লাহ, আপনার ওলিদেরকে সাগর দিয়েছিলেন, আপনার ওলিদেরকে সাগর দিয়েছিলেন, আমাদেরকে একটা একটা ফোঁটা আপনার মহাব্বতের দৌলত দেন না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার মারফতের দৌলত দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আপনি তো বশরে হাফি রহমতুল্লাহ আলাইকে মদের আসর থেকে উঠাই নিয়া কুতুব বানাইয়া দিয়েছেন। ইয়া আল্লাহ, আমরা নালায়েক হইলেও ইয়া আল্লাহ আপনি তো নালায়েককে লায়েক বানাইতে পারেন। ইয়া আল্লাহ, আমাদেরকে বেলায়েতে উজমা নসিব করে দেন। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বেলায়াতাকাল উজমা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বেলায়াতাকাল উজমা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বেলায়াতাকাল উজমা। मुझे ईमा बजाए शेख आलम सुल्तान अहमद वली बासखा दे, मुझे अरफा बजाए मुर्शद मन ज़मीरुद्दीन इमाम आरिफा दे, बहक़े मुक़तदाया अज़ीज़ुल हक़ इमाम पेशवाया, खुदावंदा बहक़े जुमला पीरा मोरा हमदर तरीक़े शाबे मीरा। ইয়া আল্লাহ, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনার মধ্যে ডুবাইয়া আল্লাহ, কোন সময় মৃত্যু আসি যায় জানি না। ইয়া আল্লাহ, গুনাহগুলা যদি আপনি না মাফ করেন কি উপায় হবে? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করলাম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মাফ চাইতেছি। ইয়া আল্লাহ, নাহনু নুকিরু বিযুনুবিনা ওয়া নাতায়াক্কানু বিআন্না লানা রাব্বান লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লানা যুনুবানা ইয়া রাব্বানা। ইয়া আল্লাহ, মওতের আগে আগে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদেরকে তওবায়ে নসুহা নসিব করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কোন সময় মৃত্যু আসে জানি না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই, সমস্ত চাহিদাগুলো তো আপনি পূরণ করে দিয়েছেন। আল্লাহ, শুধু একটাই মাত্র আপনার কাছে ভিক্ষা চাওয়া, মৌতের সময় বেইজ্জত করিয়েন না। আল্লাহ, আল্লাহ, মৌতের সময় বেঈমান বানাই নিয়েন না। আল্লাহ, আল্লাহ, খাতমা বিল খায়ের ভিক্ষা চাইতেছি। আল্লাহ, আল্লাহ, ইমানের মরণ ভিক্ষা চাই মাওলা। আল্লাহ, সুন্নতের উপরে মরণ ভিক্ষা চাই। আল্লাহ, হুজুর হালত তো আরো তো মরণ ভিক্ষা চাই। আল্লাহ, শিয়াল কুকুরের মতো রাস্তাঘাটে মরণ দিয়ে নাই। আল্লাহ, ইয়া আল্লাহ, মওতের সময় মুখে কালিমায়ে তাইয়্যিবা জারি করে দিয়ে নে। আল্লাহ, जिस घड़ी निकले बदन से मेरी जान कलमाए तौहीद हो विरदे जुबान। ইয়া আল্লাহ, আলেম ওলামাদের সাথে হাত উঠাইছি, মাশায়েখ আযমদের সাথে হাত উঠাইছি, আমার তালেবে ইলম ভাইদের সাথে হাত উঠাইছি। ইয়া আল্লাহ, ওনাদের উসিলায় আমি হতভাগারে গসিল। ইয়া আল্লাহ, মরণ পর্যন্ত দ্বীনের খেদমতের থেকে পৃথক করিয়েন না। ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত মাদ্রাসা মসজিদের খেদমতের সাথে লাগাই রাখেন। ইয়া আল্লাহ, আল্লাহ, তালেবে ইলমদের পায়খানা পেশাব
ইয়া আল্লাহ তালেবে আলেমদের পায়খানা পেশাব সাফ করার জন্য হইলেও লাগাই রাখি ইয়া আল্লাহ। আল্লাহ মউতটা যেন মাদ্রাসায় হয় ইয়া আল্লাহ, চতুর্দিকে যেন আলেম তালেবে আলেমেরা থাকে ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ যতগুলো আলোচনা হয়েছে ভুল ত্রুটি মাফ করে দেন, সহি কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছেন টাকা পয়সা দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, সকলের সব ধরনের মেহনত কোরবানি দান সদকাগুলাকে কবুল ফরমান ইয়া আল্লাহ। খাস করি একতা সংঘের সদস্যদেরকে কবুল ফরমান ইয়া আল্লাহ। যে সমস্ত ভাইয়েরা বিদেশ থেকে এই মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা করেছেন, আমার সেই প্রবাসী ভাইদেরকে কবুল ফরমান আল্লাহ। তাদেরকে আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমান আল্লাহ। প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ একতা সংঘ এটাকে কিয়ামত পর্যন্ত টিকাই রাখেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমার ভাই মাওলানা শফিউল আলম সাহেবকে ইয়া আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ। ওনার কাজে কর্মে ইমানে আমলে রুজিয়ে রিজিকে বরকত দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের হাতগুলাকে খালি ফেরত দিয়েন না ইয়া আল্লাহ। আল্লাহ আপনার রহমত ভিক্ষা দেন ইয়া আল্লাহ। বজুদ রহমত পানাহে নিস্তে ইয়া রব, বজুদ গোফরান সাহারা নিস্তে ইয়া রব। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আমাদের মধ্যে যত মানুষ অসুস্থ আছে আল্লাহ শেফা দান করেন ইয়া আল্লাহ। আমার কলিজার টুকরা সন্তানটা অসুস্থ আল্লাহ, আমার ছেলেটারে সেবাই কামেল নসিব করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ বেতার জ্বালায় রাত্রে ঘুমাইতে পারে না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনি তো আরহামুর রাহিমিন, আপনি বরদাস্ত করেন আল্লাহ। আমি বাবুইয়া বরদাস্ত করতে পারি না আল্লাহ। আমার ছেলেটার আরামের ঘুমের ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ রোগটারে সেবা করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যত মানুষ রিজিকের অভাবে অনটনে আছে রিজিক ফরাগত করে দেন। যাদের কামাই রুজি নেই কামাই রুজির ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণের থেকে মুক্ত করে দেন ইয়া আল্লাহ। আজকের এই মাহফিলের উসিলায় গোটা হাটহাজারী বাজারের উপরে রহমত নাজিল ফরমান আল্লাহ। সমস্ত ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবর আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ। আখেরি দরখাস্ত মাওলাই করিম ইয়া আল্লাহ ফেনীর হরিপুর জমিরিয়া মাদ্রাসা কবুল ফরমান আল্লাহ। আমার কাছে কোনো সালাহিয়ত নাই, কোনো যোগ্যতা নাই আল্লাহ। আপনার রহমতের ভিখারি ইয়া আল্লাহ। আপনার রহমতের উপরে ভরসায় আল্লাহ। আল্লাহ সমস্ত জরুরত গায়েবের থেকে আসানির সহিত পুরা করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরাইয়েন না ইয়া আল্লাহ। আল্লাহ 17 তারিখের মাহফিলকে কবুল ফরমান, হেদায়েতের জরিয়া বানাইয়া দেন ইয়া আল্লাহ। হুসনে ইন্তেজামের সাথে কামিয়াবি দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।